এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকের টপিক ফ্যামিলি প্ল্যানিং মেথড। এই ফ্যামিলি প্ল্যানিং মেথড প্রত্যেকটা অবস গাইনি বা কমিউনিটি প্র্যাকটিক্যাল পরীক্ষার ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। তাই এই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কিভাবে এক্সপ্লেন করবে এই ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলো সেই নিয়েই আজকের ভিডিও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমে যে ফ্যামিলি প্ল্যানিং মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তোমাকে যখন মালা এন বা মালা ডির স্ট্রিপটা ধরিয়ে দেওয়া হবে তখন তুমি বলবে যে দিস ইজ আ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ইট কন্টেন্স লো ডোজেস অফ টু সিনথেটিক হরমোন প্রোজেস্ট্রিন অ্যান্ড এস্ট্রোজেন। তাহলে এটা তুমি সবার প্রথমে একটা লাইন বলে দিলে, ঠিক আছে। এবার তারপরে এগুলো আর বলার দরকার নেই, তাও আমি একটু বলে দিচ্ছি যে এই যে ওসিপি বা যেটা আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলছি সেটা কিন্তু কখনোই ব্রেস্ট ফিডিং মায়েদেরকে দেওয়া যাবে না, মানে 6 মাস পোস্টপার্টাম অবধি কিন্তু তারা ইউজ করবে না। এরপরে তুমি কি এক্সপ্লেন করবে ম্যাডামের কাছে যে ওয়ান পিল ইজ টু বি টেকেন এভরি ডে, মানে কি প্রত্যেক দিন একটা করে পিল খাবে। ফর গ্রেটেস্ট এফেক্টিভনেস এ ওমেন মাস্ট টেক পিল ডেইলি উইথাউট এনি ব্রেক, মানে 28 দিনের যেহেতু প্যাকেটটা থাকছে কোনো ইন্টারভেল ছাড়াই কিন্তু সে কন্টিনিউ এই পিলটা খেতে থাকবে, তাহলে এফেক্টিভনেসটা অনেক ভালো হবে, ঠিক আছে। ওসিপি মেনলি কি ফর্মে আসছে, মালা এন আর মালা ডি। এই যে মালা এন, এখানে দেখো এই যে সাদা সাদা কালারের যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে হরমোনাল পিল, আর এই যে সাতটা দেখতে পাচ্ছ কালারিং সেটা হচ্ছে আয়রন ট্যাবলেট। এবার এই মালা এনে কি কি থাকছে, লিভোনর্জেস্ট্রাল থাকছে 0.15 mg, এটা সবাই মনে রাখবে এবং মুখস্থ করবে। আর কি থাকছে তার সাথে, ইথিলিন ইস্ট্রাডিয়েল থাকছে 30 mcg। তাহলে লিভোনর্জেস্ট্রাল থাকছে 0.15 mg, ইথিলিন ইস্ট্রাডিয়েল থাকছে 30 mcg। এই মালায়েন গোটা ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে ফ্রি অফ কস্টে সাপ্লাই হয়। এবার এই মালাইনে তাহলে কি বললাম, 21টা হরমোনাল ট্যাবলেট থাকছে আর 7টা থাকছে আয়রন ট্যাবলেট, ঠিক আছে। তাহলে কখন শুরু করবে এই ওরাল পিল, যদি ব্লিডিং হয় তখন যে কোনো টাইমে 5 দিনের মধ্যে, মানে পিরিয়ড শুরু হওয়ার 5 দিনের মধ্যে শুরু করতে পারো। এবার তখন তাহলে কোনো ব্যাকআপ মেথড লাগবে না। কিন্তু যদি 5 দিন পেরিয়ে যায়, পিরিয়ডসের 5 দিন পেরিয়ে যায়, তখন প্রথম 7 দিনের জন্য কিন্তু ব্যাকআপ মেথড লাগবে। এখানে যদি সে রুল আউট করে নেয় যে তার প্রেগনেন্সি নেই, ঠিক আছে। আর যদি মিসক্যারেজ হয়, মিসক্যারেজের পরে 7 দিনের মধ্যেই শুরু করতে পারে, ঠিক আছে। এখানে কোনো ব্যাকআপ মেথডের দরকার হয় না। এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কিছু সাইড এফেক্ট হয়, যেরকম হয়তো কোনো ব্লিডিং হলো না, নো ব্লিডিং, তারপরে হেডেক, নজিয়া, ভমিটিং, ওয়েট চেঞ্জেস, অ্যাকনি, এ সমস্ত কিছু কিন্তু ওরাল পিলের কমন সাইড এফেক্ট। এবার কিভাবে ইউজ করবে, পার ডে একটা করে ট্যাবলেট খেতে হবে, সেটা ইন্টারকোর্স করা হোক আর না হোক। এবার কিভাবে মনে রাখবে, হয় খাওয়ার পরে বা কোনো একটা কাজ করার পরে, এরকম ভাবে মনে রাখলে মনে থাকবে, যে কখনো যদি ভুলে যায় মিসড পিল হওয়ার চান্স থাকে না। এবার এই যে 28টা ট্যাবলেট, এটা প্রত্যেক দিন খেয়ে যেতে হবে এবং পুরো প্যাকটা শেষ হয়ে গেলে নেক্সট প্যাক কিন্তু পরের দিনই আবার শুরু করতে হবে। তার জন্য পিরিয়ডস হলো কি হলো না এটার কোনো কিছু ডিপেন্ড করে না। এবার যদি কেউ হয়তো পিল খেলো, তার 2 ঘন্টা পর মধ্যে ভমিটিং হয়ে গেল, তখন কিন্তু আবার তাকে একটা পিল খেতে হবে এবং বাদ বাকি পিল যেরকম ভাবে কন্টিনিউ করছে অ্যাজ পার শিডিউল, সে সেরকম ভাবেই কন্টিনিউ করবে। অনেক সময় তোমাদেরকে কোশ্চেন করা হয় যে যদি মিসড পিল হয় তখন তুমি কি করবে, তার জন্যই এই চার্টটা, এটা খুব ভালো করে দেখো। যদি একটা বা দুটো পিল মিস হয়ে যায় তখন কি করবে, যে যখনই মনে পড়বে তখনই পিলটা খেয়ে নেবে বা পরে শিডিউল ডেটে বা শিডিউল টাইমে দুটো পিল খাবে। এই সময় কি হয় যে কম প্রেগনেন্সির জন্য রিস্ক থাকে, মানে প্রেগনেন্সির রিস্কটা কম থাকে, ঠিক আছে। এরপরে যদি
সেকেন্ড বা ফার্স্ট উইক মানে নতুন যে পিলের যে শিডিউল স্টার্ট করেছো তার ফার্স্ট বা সেকেন্ড উইকে যদি 3টে পিল বা তার থেকে বেশি পিল মিস হয়ে যায় তখন কি হবে, যে সাথে যখনই মনে পড়বে সাথে সাথে একটা হরমোনাল পিল খাবে, সাথে যেমন শিডিউল চলছিল সেরকম শিডিউল খাবে পরের দিন থেকে, এবং পরে 7 দিনের জন্য একটা ব্যাকআপ মেথড নেবে, এবং যদি 72 ঘন্টার মধ্যে আনপ্রোটেক্টেড সেক্স হয় তাহলে কিন্তু ইসিপি মানে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নিতে হবে। এটা নিয়ে কিন্তু পরে আলোচনা করেছি ইসিপি নিয়ে। এবার যদি ধরো কেউ 3টে পিল মিস হয়ে গেছে কিন্তু সেটা থার্ড উইকে, তখন কি হবে, যখনই মনে পড়বে সঙ্গে সঙ্গে পিলটা খেয়ে নেবে, এবং বাদবাকি যে হরমোনাল পিলগুলো আছে সেগুলো শিডিউল অনুযায়ী খাবে, এবং 7টা যে নন হরমোনাল পিল আছে লাস্টে সেটাকে ফেলে দেবে, এবং ওটা ইউজ না করে নেক্সট প্যাকের আবার প্রথম থেকে হরমোনাল পিলগুলো খাওয়া শুরু করবে, এবং 7 দিনের জন্য ব্যাকআপ মেথড ইউজ করবে। সাথে যদি 72 ঘন্টার মধ্যে আনপ্রোটেক্টেড সেক্স হয়ে থাকে তাহলে ইসিপি খাবে, ঠিক আছে। এবার ধরো যদি কোনো নন হরমোনাল পিল মিস হয়ে গেল, তখন কি করতে হবে, নন হরমোনাল পিলগুলোকে ডিসকার্ড করে দিতে হবে এবং নতুন করে আবার হরমোনাল পিল বা ওসিপি নতুন প্যাক শুরু করতে হবে। এবার ধরো প্রচুর ভমিটিং, যে সাইড এফেক্টে বলেইছি যে নজিয়া ভমিটিং হতে পারে, সেটা যদি সিভিয়ার হয় তখন কি করবে, যে বললাম আগেই যে 2 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে আবার একটা পিল খেয়ে নেবে এবং শিডিউল ডোজে ওটা চলতে থাকবে। কিন্তু যদি ভমিটিং বা ডায়রিয়া 2 দিনের বেশি হয় তখন কি করতে হবে, তাকে আবার হরমোনাল পিল খেতে হবে, এবং বা পরের দিন যখন মনে পড়বে তখন 2টো পিল একসাথে খেতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো মিক্সড পিল হলে কটা মিক্সড পিল কত উইকসে হলে কি করতে হবে সেটার জন্য এই ছকটা। এরপর আমরা যেটা আসছি এটাও খুব কমন, সেন্টক্রোম্যান বা অরমেলক্সিফেন। এটাও একটা নন স্টেরয়েডাল নন হরমোনাল ওয়ান্স এ উইক ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই পুরো লাইনটা কিন্তু যখন তোমাকে স্ট্রিপ দেওয়া হবে ছায়ার তখন সেটা এক্সপ্লেন করবে, তোমাকে ছায়া বলে যে স্ট্রিপটা আছে সেটাই হচ্ছে সেন্টক্রোম্যান। এটা বলবে যে ইট ইজ আ নন স্টেরয়েডাল নন হরমোনাল ওয়ান্স এ উইক ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইটস অ্যাক্টস অ্যাজ এ সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। এই পুরো কথাটা ভালোভাবে বলবে। তারপরে কি বলবে, ইট ইজ সেফ অ্যান্ড এফেক্টিভ। এগুলো তোমাদের নিজেদের জানার জন্য যে ব্রেস্ট ফিডিং ওমেনদের জন্য এটা ইউজ করা হয়, এবং এটা twice a week for first 3 months and followed by once a week thereafter। মানে প্রথম 3 মাসের জন্য সপ্তাহে 2 দিন করে এবং 3 মাসের পর থেকে সপ্তাহে 1 বার করে ইউজ করতে হয়, ঠিক আছে। এটা পুরো ইন্ট্রোডাকশন বলবে। এবারে কখন শুরু করবে এবং কিভাবে ইউজ করবে। প্রথম পিরিয়ডস এর প্রথম দিন থেকে শুরু হবে, মানে এটাই যে প্রথম যেদিন পিরিয়ডস এর ব্লিডিং হলো সেই দিনটাকে প্রথম দিন হিসেবে কাউন্ট করা হবে, এবং তার 3 দিন পরে সেকেন্ড পিলটা খাবে। তাহলে এই প্যাটার্নে প্রথম 3 মাস রিপিট করবে, এবং 4 মাসের দিন থেকে যেদিন ফার্স্ট পিলের ডে সেই দিনটাই প্রত্যেকটা উইকে খেতে থাকবে, এবং তার জন্য কোনো মেনস্ট্রুয়াল সাইকেলের কোনো কিছু দেখা দরকার নেই। এবার এই যদি ধরো সোমবার খাবে তাহলে তারপরে 3 দিন কবে হচ্ছে, মঙ্গল বুধ বৃহস্পতি, মানে আবার বৃহস্পতিবার দিন সে নেক্সট ট্যাবলেটটা খাবে। এইভাবে হিসাব করতে হবে। এবার যদি পিল মিস হয়ে যায় তখন কি হবে, মানুষ ভুলে যেতেই পারে, তাই যখনই মনে পড়বে সঙ্গে সঙ্গে পিলটা খেতে হবে। এবার ধরো যদি পেশেন্ট 1 বা 2 দিনের বেশি মিসড হয়ে যাচ্ছে তার পিল খাওয়া কিন্তু 7 দিনের কম, তখন তাকে বলতে হবে যেমন শিডিউল চলছিল সেই শিডিউলে সে খাবে, কিন্তু সাথে একটা নেক্সট পিরিয়ড হওয়া অবধি একটা ব্যাকআপ মেথড ইউজ করবে। এবার যদি দেখো 7 দিনের বেশি সে মিসড হয়ে গেছে তার পিল খাওয়া, তখন তাকে বলতে হবে যে আবার তাকে নতুন ভাবে শুরু করতে হবে একদম নিউ ইউজারদের মতো, এবং সেই ডেট থেকে আবার যবে থেকে শুরু করছে সেই ডেট থেকে আবার সপ্তাহে 2 দিন করে 3 মাসের জন্য, এবং তারপরে এক সপ্তাহে একটা করে সে খাবে, কিন্তু কাউন্টটা আবার সেই 3 মাস অবধি করতে হবে তাকে, ঠিক আছে।
এবার আমরা পড়বো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কখন ইউজ করতে বলা হবে? যখন আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য প্রেগনেন্সি আসতে পারে, এরকম সম্ভাবনা থাকবে, সেই প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করার জন্যই কিন্তু ইসিপি ইউজ করতে বলা হবে। এবার এই সময় কি হয়, অনেক কন্ট্রাসেপটিভ ফেলিয়ারের জন্য কিন্তু এই ইসিপি ইউজ করা হয়। এবারে ইসিপিতে কি থাকে? অনলি প্রোজেস্ট্রিন থাকছে, তাতে লিভোনর্জেস্ট্রল থাকছে 1.5 mg পার ট্যাবলেট। ঠিক আছে, এই ইসিপি কে অনেক সময় মর্নিং আফটার পিল বা পোস্ট কয়টাল কন্ট্রাসেপটিভও বলা হয়। এটা কখন নেবে? 72 আওয়ার্স আফটার আনপ্রোটেক্টেড সেক্স, 72 আওয়ার্স এর মধ্যে নেবে, এবং এটা যত তাড়াতাড়ি নেবে তত ভালো। ঠিক আছে, কিন্তু এটাকে কখনোই রেগুলার কন্ট্রাসেপটিভ হিসেবে ব্যবহার করা যাবে না। এইটা কিভাবে ইউজ করবে ইসিপি? যে আনপ্রোটেক্টেড বা অ্যাক্সিডেন্টাল ইন্টারকোর্সের 3 দিনের মধ্যে বা 72 আওয়ার্স এর মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা নিতে হবে। ঠিক আছে, এবার কি সাইড এফেক্ট হতে পারে? সাইড এফেক্ট গুলো খুবই মাইনর, যেমন নজিয়া, ভমিটিং, স্লাইড ব্লিডিং, বা হয়তো পিরিয়ডস এর ডেটের আগে ব্লিডিং হতে পারে, এরকম এই সাইড এফেক্ট গুলো মেনলি দেখা যায়, কিন্তু এগুলো খুব মাইনর সাইড এফেক্ট এবং এটা ধীরে ধীরে সাবসাইড হয়ে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের জন্য আশা করি হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং কোন টপিকের ওপরে ভিডিও চাইছো কমেন্টে জানাও।